আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা পোস্ট নিতে চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আমরা আলোচনা করব আপনাদের প্রশ্ন কিভাবে আসবে এবং প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং সাথে কোন কোন টপিকস পড়লে কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অতএব ধৈর্য ধরে ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবেন। এখন অনেকের প্রশ্ন থাকবে যে ডিসি অফিস জব রিভিউ এই বইটিতে পিডিএফ এ কি কি আছে। এই পিডিএফ এ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মোটামুটি একটা আলোচনা করা আছে এবং বিভিন্ন ডিসি অফিসের প্রশ্নের সমাধান দেওয়া আছে। এখান থেকে 70% প্রশ্ন আপনি কমন পাবেন এই ডিসি অফিস পিডিএফ থেকে। আর 100% যারা প্রশ্ন কমন পেতে চান তারা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এখানে থেকে 100% প্রশ্নই কমন আসবে সবগুলো বইয়ের পিডিএফ থেকেই। তো আমরা আগে আলোচনা করি যে বিগত সালের একটা প্রশ্ন আলোচনা করি। যেমন একটা প্রশ্ন মানে কোন প্যাটার্নে আসবে, একটা প্রশ্ন ঠিক ডিসি অফিসের প্রশ্ন এরকম আসবে, শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। কোন কোন টপিকসের উপর প্রশ্ন আসবে? 4টা টপিকসের উপর প্রশ্ন আসবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা টপিকসের উপর প্রশ্ন আসবে। তো বাংলাতে কি কি প্রশ্ন এসেছে একটু দেখে নেই। সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি থেকে প্রশ্ন এসেছে। এক কথায় প্রকাশ করুন, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। নিচে বাগধারা দিয়ে অর্থ সহ বাক্য রচনা করুন, বাগধারা থেকে প্রশ্ন এসেছে। শুদ্ধ বানান লিখুন, শুদ্ধ বানান থেকে প্রশ্ন এসেছে। এখন সন্ধিগুলো দেখে নেই। স্বর ঋতু, শর্ট প্লাস ঋতু, স্বর ঋতু। প্রত্যাশা, প্রতিযোগ, আশা, প্রত্যাশা। উল্লাস, উৎ প্লাস লাস, উল্লাস। এক কথায় প্রকাশ করুন, মৃত্যুর মতো অবস্থা যার, মুমূর্ষ। রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তিক। নিচের বাগধারা দিয়ে অর্থ সহ বাক্য রচনা করুন। চাঁদের হাট, প্রিয়জনের সমাগম। রাবণের চিতা, চির অশান্তি। উজানের কই, সহজলভ্য। শুদ্ধ বানান লিখুন, সমীচীন, মনোকষ্ট। ইংরেজি দেখে কি কি প্রশ্ন এসেছে। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য বেঙ্গলি টু ইংলিশ। ইংরেজি থেকে না বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার কথা বলা হয়েছে। যেমন সবাই ভালো ছেলেকে ভালোবাসে। এভরিওয়ান লাভস এ গুডস বয়। তুমি কি তোমার কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশ ইওর ওয়ার্ক? সে যে সুখে স্বচ্ছন্দ থাকে। মে হি লিভ ইন কমফর্ট টু হ্যাপিনেস। কি আনন্দ, আমরা খেলায় জিতেছি। হুররে, উই হ্যাভ ওয়ান টু দ্য গেম। সে কিছুই রেখে যায়নি। হি হ্যাজ লেফট নাথিং। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করুন। হিজ স্কুল ইজ অ্যাডজেসেন্ট টু, অ্যাডজেসেন্ট টু অ্যাডেট পরে টু বসে। আওয়ার এক্সামিনেশন কমেন্স, কমেন্সের পরে অবশ্যই অন বসে। হি ইজ এলিজেবল, এলিজেবল পর ফর বসে। এক্সেপ্ট, এক্সেপ্টের পরে ফ্রম বসে। ইউ আর টাইম, অন টাইম মানে সঠিক সময়ের আগে অন বসে। 10টি সংখ্যার যোগফল 462। এদের প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টির গড় 38। পঞ্চম সংখ্যাটি কত? ক্যালকুলেশন করলে 64। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং মূল্যের পার্থক্য 100 টাকা। 20% লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা হবে? ক্যালকুলেশন করলে 600 টাকা হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। মানে সাধারণ জ্ঞান। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কি কি? বাংলাদেশের সমুদ্র বন্দর বর্তমানে 4টি, যথা চট্টগ্রাম, মংলা, পায়রা, বাতারবাড়ি। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সুইজারল্যান্ডে, জুরিকে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। বিশ্বের পর্যটন দিবস তারিখ পালিত হয় 27 সেপ্টেম্বরে। গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে? ডেনমার্কে। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলা স্পর্শ করেছে? 5টি। কিন্তু শহীদ মিনার স্থাপত্য কে? হামিদুর রহমান। অপেক্স এর পূর্ণরূপ কে? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। বাংলাদেশে কত সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করা হয়? 2000 সালে। রক্তাক্ত প্রান্তর রচিতা কে? মনির চৌধুরী। আপনাদের এটা কিন্তু দেওয়া হলো একটা ডেমো প্রশ্ন, মানে আপনাদের প্রশ্নটা কেমন আসবে সেই রকম একটা ডেমো প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। আপনাদের প্রশ্ন প্যাটার্ন ঠিক এমনই থাকবে। এরপরে আসি, আপনারা কোন কোন টপিকস পড়বেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন। এইখানে যে বাংলা এবং ইংরেজি যে টপিকগুলো বলা হয়েছে এর বাইরে আর কোনো কিছুই পড়তে হবে না। এখান থেকে 100% এই টপিকগুলো থেকে 100% প্রশ্ন কমন পাবেন। আপনাদের নিজের বই থাকলে সেখান থেকে পড়ে নিতে পারেন অথবা আমাদের এই সবগুলো পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। এই সবগুলো পিডিএফ থেকে কিন্তু 100% প্রশ্ন কমন আসবে। ইংরেজির জন্য নবম শ্রেণী
এবং অষ্টম শ্রেণী গণিতের জন্য নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি যদি পারেন ভালো করে শেষ করবেন, যদি না পারেন তাহলে আমাদের গণিত পিডিএফটি এ টু জেড পড়ে গেলে 100% প্রশ্ন কমন পাবেন। গণিতের জন্য পাটিগণিত এবং বীজগণিত এই অধ্যায়গুলো ভালো করে দেখে যাবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বিশ্ব ইতিহাস ঐতিহ্য এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো একটু ভালো করে দেখে যাবেন, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন থাকবে। আর প্রশ্নটা আপনাদের দেখানো হলো, সবকিছু বোঝানো হলো। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।